হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি কথা বলবো ইউরোপাস সিভির যে ফরম্যাট সেটা নিয়ে। আমরা যারা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চাই কিংবা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাই, তাদের এই ইউরোপাস ফরম্যাটের যে সিভি সেটা প্রয়োজন হয়। এখন আমরা যারা ইউরোপাস ফরম্যাটের সিভিটা আগে কখনো তৈরি করিনি, তাদের মনে কনফিউশন তৈরি হয় যে কিভাবে এটা আমরা ক্রিয়েট করতে পারি, এবং এটার জন্য বেস্ট সলিউশন সেটা হচ্ছে ইউরোপাস। এই যে অ্যাপসটা, এখান থেকে আমরা খুব ইজিলি একটা ইউরোপাস ফরম্যাটের সিভি ক্রিয়েট করতে পারি। এটার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, গুগলে গিয়ে আমি জাস্ট ইউরোপাস লিখলাম। ইউরোপাস লেখার পর এখানে চলে এসেছে হোম ইউরোপাস ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে চলে আসছে ডিরেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট সিভি, ক্রিয়েট কভার লেটার, টেস্ট ইওর ডিজিটাল স্কিল। এখান থেকে আমাদের যদি কারোর ইউরোপাস ফরম্যাটে সিভি প্রয়োজন হয় সেটা ক্রিয়েট করতে পারবো। অনেক সময় আমাদের কাভার লেটার প্রয়োজন হয়, আমরা অনেকেই জানি না যে কিভাবে কাভার লেটার লিখতে হয় বা কিভাবে একজন প্রফেসরকে কাভার লেটার সহ আমাদের অফারটা অ্যাকসেপ্ট করার জন্য ইমেইল করতে হয়। তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে হেল্প নিতে পারি, এবং একই সাথে এখানে কিছু ডিজিটাল স্কিল টেস্ট রয়েছে, সেখান থেকেও নিজেদের স্কিলটা দেখে নিতে পারি, কমিউনিকেশনের স্কিলটা আমার কেমন, এছাড়া আমাদের সফট স্কিলগুলো কোন লেভেলে রয়েছে, ইন্টারমিডিয়েট নাকি ইনিশিয়াল বা অ্যাডভান্স কোন লেভেলে রয়েছে, সেটা আমরা এখান থেকে টেস্ট করে নিতে পারি। তো এখান থেকে আমরা এখন যেটা দেখবো যে কিভাবে আমরা ইউরোপাস ফরম্যাটে সিভিটা ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করতে হলে আমরা এখানে যাব ক্রিয়েট ইওর ফ্রি ইউরোপাস। এখানে এটা একেবারে টোটালি ফ্রি একটা পার্সোনাল টুল, এখান থেকে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। যাদের আগে কখনো রেজিস্ট্রেশন করা হয়নি তাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, এখানে রেজিস্ট্রেশন আসবে। যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশনটা ডান করেছি গত 2 দিন আগে, সো আমার এখানে লগ ইন টু ইউরোপাসটা শো করছে। আপনারা যখন ইনিশিয়াল স্টেজে একেবারে নিউ ইউজার হিসেবে আসবেন এই হোম পেজে, তখন এখানে রেজিস্ট্রেশনের একটা অপশন আসবে লগ ইনের অল্টারনেট হিসেবে, এবং ওখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন ইনপুট করার পর আমাদের ইমেইলে একটা ইমেইল আসবে। সেই ইমেইলে আমাদেরকে লগ ইনের জন্য ডিটেলস দেওয়া হবে। এখানে আমার এখন যেহেতু আমার রেজিস্ট্রেশনটা করা আছে এবং আমি আমার যে পাসওয়ার্ড সেটা অটো সেভ করে রেখেছি, যার কারণে আমার এইভাবে আসছে। এবং যখন আমি এটা রেজিস্ট্রেশনটা করেছিলাম তখন আমার একটা ইমেল এসেছিল, ইমেইলে যে ইমেলটা আমি দিয়েছিলাম সেই ইমেইলে আমরা এখন গিয়ে দেখব যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। ওকে, সো যখন আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম, রেজিস্ট্রেশন করার সময় আমার এখানে এই যে ইমেলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি, দ্যাটস ওয়াই আমার এখানে একটা ইমেল চলে এসেছে। এবং টু ক্রিয়েট ইওর পাসওয়ার্ড ফলো দ্য লিঙ্ক বিলো, এখানে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্ক থেকে ক্লিক করে আমি একটা পাসওয়ার্ড সেট করেছি এবং প্রোফাইলটা সেট করেছি। তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন, দেন একটা ইমেল আসবে, ওখান থেকেই এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ক্লিক করেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমার যেহেতু অলরেডি করা আছে এবং পাসওয়ার্ডটা অটো সেভ করে রেখেছি, এখন আমি সাইন ইন করব। এখান থেকে এই অ্যাপসটার মাধ্যমে ইউরোপাস ফরম্যাটের যে সিভি সেটা বেশ কিছু টেমপ্লেট থাকে, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন এখানে আমরা ইনপুট করলেই খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে ইউরোপাস ফরম্যাটের সিভিটা ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটাও একটু লগ ইন করে নেব, কারণ আমি যে সিভিতে ইনফরমেশনগুলো ইনপুট করতে যাচ্ছি সেটা অলমোস্ট আমার লিঙ্কডইন প্রোফাইলে নিজের বেসিক কিছু প্রফেশনাল ইনফরমেশন ইনপুট করা আছে, এবং সেখান থেকে আমি কপি পেস্ট করে বসিয়ে দেবো, যাতে করে খুব কম টাইমে আমি দেখাতে পারি যে কিভাবে আমরা ইউরোপাস ফরম্যাটের সিভিটা ক্রিয়েট করতে পারি। তো এখন এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে মাই ইউরোপাস মাই প্রোফাইল। লগ ইন করার পর এরকম একটা মাই প্রোফাইল আসবে, সেখান থেকে ফেসবুক স্টাইলে অনেকটা বা লিঙ্কডইন স্টাইলে আপনাদের একটা ছবি এখানে সংযুক্ত করে নিতে পারেন প্রোফাইলে। এটা যেমন আমরা অনেক সময় অনলাইন পোর্টালে যখন অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেন্ট পোর্টাল ক্রিয়েট করি। তো এখান থেকে আমি আমার মাই ইউরোপাস মাই প্রোফাইল দেখতে পাচ্ছি, কিছু সেটিংস রয়েছে, লগ আউটের অপশন রয়েছে, এখানে আমি একটা ছবি অ্যাড করে নিয়েছি। এখান থেকে আমাদের যে ইনফরমেশন যা যা কিছু সব আমি অ্যাড করেছি একটু একটু করে, এখান থেকেই আমি আমার ইউরোপাস সিভিটা তৈরি করতে পারি। তো আমি যেটা করেছি এখানে প্রথমত যখন ফার্স্টে থেকে যদি দেখা যে কিভাবে মাই ইউরোপাস
একটা মাই ইউরোপাসে আসলে পরে আমার এখান থেকে যেহেতু আমি অলরেডি ক্রিয়েট করেছি সেই ইনফরমেশনটা শো করছে। তো মাই প্রোফাইলে যাব, ক্রিয়েট ইওর সিভি নাও। তো এখান থেকে আমরা সিভিটা ক্রিয়েট করব। যারা ক্রিয়েট করিনি আগে কখনো, এখানে টোটাল হচ্ছে 5টা স্টেপ রয়েছে ক্রিয়েট ইওর সিভি, এবং যাদের অলরেডি একটা সিভি ক্রিয়েট করা আছে তারা সেটা এখানে আপলোড করে এডিট করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। বাট যারা আগে কখনো তৈরি করেনি তাদের এই ওয়েলকাম, সিলেক্ট, এডিট, সিলেক্ট টেমপ্লেট, সেভ, এই 5টা ধাপে ধাপে সিভিটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ইম্পোর্ট করতে পারি, আমার লাইব্রেরি থেকে রাখতে পারি, যেটা আমি কিছুটা কাজ করে সেভ করে রেখেছি অ্যাজ অ্যান ড্রাফট, এবং স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, প্রোফাইল থেকেও স্টার্ট করা যেতে পারে। তো ক্রিয়েট নিউ সিভিতে চলে যাব। ক্রিয়েট নিউ সিভিতে যাওয়ার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এরপর এখানে অ্যাবাউট মি অপশনে কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা আমরা আমাদের সিভিতে কিংবা রিজুমিতে নিজেদের সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন প্রোভাইড করি, সেরকমই কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমার লিঙ্কডইনটা কাজ করছে না, সম্ভবত হ্যাং করছে। মোস্ট প্রবাবলি আমার নেটের কানেকশনটা স্লো, দ্যাটস ওয়াই একটু টাইম নিচ্ছে। এখান থেকে আমার জবের যে এক্সপেরিয়েন্স বা যে বিষয়গুলো ইনফরমেশন, সেটা দেওয়ার আগে আমি আমার অ্যাবাউট সেকশন থেকে আমার বেসিক যে ইনফরমেশন অ্যাবাউট মি সেটা নিয়ে আমি এই ইউরোপাস ফরম্যাটে যে অ্যাবাউটে যেটা দিতে চাচ্ছি সেটা আমি অ্যাড করে দেব। ওকে, আমি এখান থেকে জাস্ট অ্যাবাউটটা নিলাম, এখানে দিয়ে দিলাম অ্যাবাউট মি, এবং এখানে ডেট অফ বার্থ বা যা কিছু ইনফরমেশন সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্ট আমাদেরকে এখানে বসাতে হবে। এবং কেউ যদি আমার মতো দুর্ভাগা হন যে সার্টিফিকেটে বয়স বেশি আছে অরিজিনালের থেকে, তারপরেও আসলে কিছুই করার নেই, যেটা এখানে থাকবে সেটাই দিতে হবে। ন্যাশনালিটি প্রথমের দিকে আসবে না, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ন্যাশনালিটি আমরা যেহেতু নন ইউরোপিয়ান কান্ট্রি, সো একটু নিচের দিকে থাকবে, বাট পেয়ে যাবেন। কন্ট্যাক্ট ডিটেলস এর এখানে একটা ইমেল আইডি দিতে হবে। ফোন নাম্বারের এখানে আমি মোবাইল সিলেক্ট করলাম, এবং কান্ট্রিটা সিলেক্ট করে দিলে পরে বাংলাদেশের যে ন্যাশনালিটি সেটা চলে আসবে, বাংলাদেশ। ওকে, এরপর সোশ্যাল মিডিয়াতে আমরা কি কি ইউজ করতে চাইছি, চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি চাই যে আমার লিঙ্কডইন প্রোফাইলটাই আমি দেব, যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্মে অনেকেই আসলে এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা ফলো করেন, তো আমি এটা অ্যাড করে দিলাম। এছাড়া আমি আমার ইউটিউবটাও অ্যাড করতে পারি চাইলে, যদি আমার এমন কোনো সাবজেক্ট, যে সাবজেক্টগুলোতে আসলে হচ্ছে পোর্টফোলিও প্রয়োজন হয় বা এরকম কোনো কিছু বেসিক ইনফরমেশনের দরকার হয়, সেই সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা কি করি, পোর্টফোলিও কিংবা আমাদের যদি কোনো এই জাতীয় কোনো কিছু থাকে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। তো আমি এখানে পোর্টফোলিওর কাজ করবো, এটা আমি ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিলাম, ওয়েবসাইট যদি কারো থাকে, এবং অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, হোম দিলাম, কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করলাম। ওকে, আমি আমার ইনফরমেশন শেয়ার করেছি। ডাউন, কিছু একটা এখানে মিসিং, যার কারণে নেক্সট অপশনটা আসছে না। ওকে, সেভ করতে হবে। সেভ করার পর এখানে আমি আমার বেসিক ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। সেভ করার পর আমাকে নেক্সটে যেতে হবে।
নেক্সট অপশনে যাওয়ার পর এখানে কিছু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, সেই টেমপ্লেটগুলো আমরা নিতে পারি। তো আমি এই অপশনটা সিলেক্ট করব টেমপ্লেট হিসেবে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর একটা নাম দেব, জাস্ট একটু রিনেম করব, শান্তনা ইউরোপাস সিভি। তো এটা চাইলে আমি এখন সেভ করে রাখতে পারি, আমি এটা চাইলে সেভ করতে পারি, এটা চাইলে আমি ডাউনলোডও করে ফেলতে পারি। চাইলে যদি আমরা এখানে সেভ করে রাখি তাহলে আমাদের এখানে সেভ থাকবে, এবং যদি আমরা ডাউনলোড করি সেটাও আমরা ডাউনলোড করে নিতে পারবো চাইলে। এখানে ফিনিশ অপশনটা দিয়ে দিলাম। এখন এখানে আমার সিভিটা শো করছে। একই সাথে এটা তো গেল একটা ওয়ে যে কিভাবে তৈরি করতে পারি। এখন একই সাথে মাই ইউরোপাসে যাব, বা মাই প্রোফাইল যেটা, সেখান থেকেও কিন্তু আমরা আমাদের একটা প্রোফাইল সিলেক্ট করতে পারি বা সিভি তৈরি করতে পারি। ওকে, ক্রিয়েট সিভিতে আবারও গেলাম। এখান থেকে স্টার্ট ফ্রম ইয়োর প্রোফাইল সেটা আমি প্রোফাইল থেকে যদি শুরু করি, প্রোফাইল থেকে শুরু করলে আমি যেহেতু প্রোফাইলটা অলরেডি ইনফরমেশন আপলোড করেছি, আমার বেসিক ইনফরমেশন দিয়েছি, এরপর আমার ডেজিগনেশন, প্রেজেন্ট অর্গানাইজেশন, এবং সেখানে আমার ডেজিগনেশন অনুযায়ী কি কি ডিউটিস রয়েছে, প্রিভিয়াস কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার কিছু অ্যাওয়ার্ড এবং ল্যাঙ্গুয়েজের যে ইনফরমেশন সেগুলো, এবং সর্বশেষে ডিজিটাল স্কিলের কিছু ইনফরমেশন। এখান থেকে ক্রিয়েট এ সিভিতে যাব, সিলেক্ট ফ্রম ইয়োর প্রোফাইল, আমি প্রোফাইল থেকে শুরু করব এবং সিলেক্ট ইন্টায়ার প্রোফাইল। তো আমি আমার ইন্টায়ার প্রোফাইলটাই সিলেক্ট করলাম, যেটা আমি প্রোফাইল হিসেবে রেখেছি। যেমন এখানে আমার বেসিক ইনফরমেশন আছে, ওয়ার্কের এক্সপিরিয়েন্স যেটা বর্তমান এবং সেটার অনুযায়ী কোন অর্গানাইজেশনে রয়েছি, ডেজিগনেশন অনুযায়ী কি কি আমি রেসপন্সিবিলিটিস মেনটেন করছি, প্রিভিয়াস জবের কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে আমার কিছু অ্যাওয়ার্ড কিংবা সার্টিফিকেট, সেটার সাথে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি এবং কিছু সফট স্কিল বা ডিজিটাল স্কিল আমি অ্যাড করেছি। এখন আমি ইন্টার প্রোফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসছে, ডু ইউ ওয়ান্ট টু এডিট দ্য ইনফরমেশন বিফোর ক্রিয়েটিং ইউর সিভি? নো থ্যাঙ্কস, আমি ইনফরমেশন এডিট করতে চাচ্ছি না। এখন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে টোটাল 4টা টেমপ্লেট আছে, যে কোনো একটা আমরা আই ক্যাচি এরকম। যেহেতু সিভি গুলোর ক্ষেত্রে যেটা হয় যে অ্যাডমিশন টিম আসলে এতটাও বেশি সময় ধরে এগুলো দেখেন না, তো এখান থেকে আমি খুব শর্ট ওয়েতে একটা আই ক্যাচি এরকম একটা টেমপ্লেট চয়েস করলাম। এখন এখান থেকে জাস্ট নেক্সট অপশন দিলাম। আমার এটার একটা রিনেম করতে হবে, শান্তনা ইউরোপাস ফরম্যাট সিভি। ওকে, আমি পিডিএফটা করলাম, সেভ করে নিচ্ছি প্রথমত, যেটা আমার লাইব্রেরিতে ড্রাফট হিসেবে সেভ থাকবে, এবং আমি এটা ডাউনলোডও করে নেব, যাতে করে আমি এক্সটার্নাল ইউজটাও করতে পারি এখান থেকে। এটা আমার কাছে এখন পর্যন্ত যতগুলো টুলস আমি ইউজ করেছি, যেমন গ্রামারলি, আই লাভ পিডিএফ, ঠিক একইভাবে এই অ্যাপসটা আমার কাছে খুব দুর্দান্ত ইজি মনে হয়েছে। কারণ এখানে জাস্ট আমি রেজিস্ট্রেশন করেছি, ওখান থেকে একটা মেইল এসছে, মেইলটা থেকে আমি যেটা করেছি, ওখান থেকে যে লগ ইনের ডিটেলসটা ছিল সেই ডিটেলস থেকে আমি গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করেছি। প্রোফাইল ক্রিয়েট করার পর ওখান থেকেই জাস্ট আমি এখানে এসে আমার প্রোফাইলে একটা ইউরোপাস ফরম্যাটে সিভি রেডি করলাম। তো আপনারা দেখছেন যে আমি কত ইজিলি শর্ট টাইমের মধ্যে আমার ইউরোপাস ফরম্যাটের সিভিটা তৈরি করে ফেললাম। এখানে চাইলে আমি একটা পাসপোর্ট সাইজের পিকচারও দিতে পারি, আপাতত কাছে ছিল না, আমি এটাই দিলাম। এখানে আমরা ইউরোপাসের লোগোটা দেখতে পাচ্ছি, আমার নাম, আমার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি শো করছে, ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স সেটাও এখানে শো করছে, প্রিভিয়াস কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং যে ইনফরমেশনগুলো আমি শো করতে চাচ্ছি তার সবকিছু আমার 2 পেজের মধ্যে চলে আসছে। তো এভাবেই খুব ইজিলি আমরা ইউরোপাসটা ব্যবহার করে ইউরোপাস ফরম্যাটে সিভিটা ক্রিয়েট করে ফেলতে পারি। তো যারা এখনো ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করেননি, তারা আশা করি এখান থেকে খুব ইজিলি ইউরোপাস ফরম্যাটের যে সিভি সেটা তৈরি করে ফেলতে পারবেন। এখন পর্যন্ত এটা আমার কাছে বেস্ট একটা অ্যাপস মনে হয়েছে।
আর যারা এখানে আমি একটা বায়ো বা মোটো অ্যাড করতে পারি, যেরকম আমরা ফেসবুকে ইউজ করি সেরকম ভাবে এখানেও আমরা করে ফেলতে পারি। এখান থেকে আমাদের কি কি স্কিল রয়েছে সেটা অ্যাড করতে পারি, আরো কিছু অ্যাড করা যায়, কি কি বিষয় আমার ইন্টারেস্ট রয়েছে সেটা অ্যাড করা যায়, জবের কিছু বিষয় রয়েছে, কোর্সের কিছু বিষয় রয়েছে। একইভাবে এখান থেকে একটা কাভার লেটারও আমরা বানাতে পারি, এবং টেস্ট ইওর ডিজিটাল স্কিল থেকে আমরা ডিজিটাল স্কিলটাও টেস্ট করে নিতে পারি। এখানে আমার অ্যাবাউট সেকশনটা অ্যাড করা ছিল না, তো আমি এটাকে অ্যাড করে দেবো আবার। আমি আমার অ্যাবাউটটাকে একটু অ্যাড করে দিলাম। আমার প্রিভিয়াস যে সিভি গুলো আমি ডাউনলোড করেছি এখান থেকে, সেগুলো আমি ডিলিট করে দেব। তারপর এখন যেটা ফাইনালি আপডেট করলাম সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। Create your CV now. Start from your profile. এখানে আমি এন্টায়ার প্রোফাইলটা নিলাম। এখানে জাস্ট ইনফরমেশনটা আমি দিয়েছিলাম যেটা, সেটাই। এখান থেকে আমি চাইলে অন্য কোনো টেমপ্লেটও এবার ইউজ করতে পারি, বাট আমার এটাই পছন্দ হয়েছে, সো আমি এটাই বেছে নেব। আমরা আমাদের সিভিতে কি কালার আসবে, বা সেটার টেক্সটের যে সাইজটা স্মল, মিডিয়াম, লার্জ কিভাবে হবে, বা প্রত্যেক পেজে আমরা ইউরোপাসের যে লোগো সেটা চাচ্ছি কিনা, সেইটাও আমরা এখান থেকে স্পেসিফিক চয়েস করে নিতে পারি। তো আমি এখান থেকে নেক্সটে চলে গেলাম, সেভ দিলাম। এখানে আমার ড্রাফটটা সেভ হয়ে গেল। একই সাথে আমি এটা ইউরোপাস সিভি, এখন আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নেব। ইউরোপাস ফরম্যাটটা খুবই ইজি। গত বছর আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছোট ভাই আমাকে এই বিষয়ে ইনফরমেশন চেয়েছিলেন, বাট আনফরচুনেটলি তখন আমি এত কিছুও জানতাম না। বাট এখন আমি নিজে ইনফরমেশন শেয়ার করবো বলে যখন দেখলাম, যে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ সবকিছু মিলিয়ে আমার কাছে এটা এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে। তো আমরা এভাবে জাস্ট সেভও করতে পারি এবং ডাউনলোডও করে ফেলতে পারি। যাদের এখনো পর্যন্ত ইউরোপাস ইউনিয়নের বা ইউরোপাস ফরম্যাটের সিভিটা করা হয়নি বা প্রয়োজন, তারা খুব ইজিলি এখান থেকে করে নিতে পারেন। আর স্পেশালি এই বিষয়ে যাদের ইনফরমেশন প্রয়োজন, বা যদি আরো ইনফরমেশন প্রয়োজন হয়, কনফিউশন থাকে, জাস্ট লেট মি নো অ্যান্ড আই উইল ট্রাই টু অ্যাসিস্ট ইউ অ্যাজ আমি চেষ্টা করব, এটুকু বলতে পারি। তো সবার জন্য শুভকামনা থাকলো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।